সারা গায়ে ফোড়া হচ্ছে ভীষণ কমন, স্পেশালি গরমকালে। এটা যদি কারোর হয়, আমরা কখন বলি রেকারেন্ট ফারাঙ্কুলোসিস। যদি বছরে 4 বার হয় তাহলে আমরা বলি রেকারেন্ট ফারাঙ্কুলোসিস। অর্থাৎ বিভিন্ন জায়গায়, গায়ের বিভিন্ন জায়গায় ছোট ছোট ফোড়া লোমকূপ থেকে হয়। এগুলো কিন্তু লোমকূপের ফোড়া, এবং সেই ফোড়াগুলো অসহ্য ব্যথা হয়। প্রথমেই যদি কারোর এই ফোড়া নিয়ে আসে, আমরা সুগার দেখতে দিই, কোনো ইমিউনো ডেফিসিয়েন্সি স্টেট আছে কিনা একবার দেখে নিই। তা সত্ত্বেও কিন্তু বহু লোকের এমনি হয়। তার উপায় কি? ফার্স্ট হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন মানে আপনাকে বারে বারে বডি, একটা স্পেশাল মেথড আছে। প্রথম কাজ হচ্ছে প্রত্যেকে প্রতিদিন স্নান করবেন, প্রতিদিন জামা প্যান্ট চেঞ্জ করবেন, এবং স্পেশাল নজর দেবেন কয়েকটা জায়গার দিকে। যেমন নাকে যেন ইনফেকশন না থাকে, বগলে, অনেকে ব্রেস্টের তলায়, এবং গ্রয়েনে। যদি তা সত্ত্বেও বারবার হয়, তখন ফোড়াটা ট্রিটমেন্ট করুন অ্যান্টিবায়োটিক্স দিয়ে, কোনো সময় হয়তো অপারেশন করে বার করে। তারপর তাদের ডিকলোনাইজেশন করা হয়। কথাটা একটু অদ্ভুত লাগলো, তাই না? তার কারণ হচ্ছে আমাদের স্কিনে একটা ব্যাকটেরিয়া থাকে যাকে বলে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। এটা কিন্তু স্কিনে এমনি ব্যাকটেরিয়া হিসেবে থাকে, কিন্তু যদি কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক মতো না করতে পারে, বা বারবার করে এরকম লোমকূপের ফোড়া হতে থাকে, যেটা নিয়ে বহু পেশেন্ট আমার কাছে আসেন, তাদের আমরা ডিকলোনাইজেশন ট্রিটমেন্ট করি। ডিকলোনাইজেশন মানে 10 দিন তাকে রেগুলার মিউপিরোসিন অয়েন্টমেন্ট তাকে লাগাতে হবে, কিন্তু নাক জানবেন মেন সোর্স এই এমআরএস, মানে এই স্ট্যাফিলোকক্কাস অরিয়াসের। নাক ছাড়া আর যেগুলো আছে অ্যাক্সিলা, গ্রয়েন, ব্রেস্টের তলা, এইগুলোতে আর মিউপিরোসিন লাগাতে হবে না। এইগুলোতে 4% ক্লোরহেক্সিডিন সাবান পাওয়া যায়, সেটা দিয়ে থরো ওয়াশ করতে হবে। এটা রোজ করতে হবে, পরপর কমপক্ষে 10 দিন। এটা করে দেখবেন যে অনেক ক্ষেত্রেই এটা কিন্তু সেরে যায়, আর হয় না। যাদের আবার হয়, অনেক সময় লং টার্ম ম্যাক্রোলাইড দিয়ে রাখা হয় যাতে আর না হয়। এইটুকুই থাক।